আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব সহজে এই ধরনের এত মজার টেস্টি চিপস করা যায় আলু দিয়ে। ঘরে যদি মাত্র 2টি আলু থাকে তাহলে এই ধরনের নাস্তা আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন দেখা যাক এই আলু চিপসটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি 2টি মাঝারি সাইজের আলু এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে লম্বা করেও কেটে নিতে পারেন। আমি লম্বা গোল দুইভাবেই কেটে নিয়েছি। আলুগুলো ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আলুগুলো একটু নরম হয়ে যাবে, তখন চিপসটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। আমি এখন এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আলুগুলো কত স্বচ্ছ হয়ে গিয়েছে। এই যে ভাজ করলে একদম ভাজ হয়ে যাচ্ছে, নরম হয়ে গিয়েছে। অবশ্যই আপনাকে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। এখন এই আলুর চিপসগুলো আমি তৈরি করে নেব। আমি একটি সাসলিক কাঠি নিয়েছি, আপনারা যে কোনো কাঠি নিতে পারেন। আমি এখন দেখতেই পাচ্ছেন আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে আমি কাঠির মধ্যে দিয়ে দিচ্ছি। লম্বা গোল যেভাবে ইচ্ছে আপনি কেটে নিতে পারেন। আমি লম্বাগুলো একটি সাসলিক কাঠিতে দিচ্ছি, আবার গোলগুলো আরেকটি সাসলিক কাঠিতে দিয়ে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আপনাকে দেখে বুঝে নিতে হবে কিভাবে দিতে হবে। এভাবে ভাঁজ করে দিতে হবে, দিলে দেখতে সুন্দর হবে। আপনি ভাঁজ ছাড়াও দিতে পারেন, তবে ভাঁজ করে দিলে এটি বেশি ভালো হয়। আমি এভাবে সাসলিক কাঠির মধ্যে সবগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে। সবগুলো চিপস আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। আমি এগুলো সাসলিক কাঠিতে সবগুলো এভাবে দিয়ে রেখে দিলাম। এখন আলু চিপস করার জন্য আমি একটি ডো তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর 2 টেবিল চামচের মতো দিলাম কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিলেও হবে, দিলে চিপসটা ক্রিস্পি হয়। আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, আরও দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা এখানে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেব। পানিটা অবশ্য পরিমাপ বুঝে দিতে হবে। এখানে আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি, নর্মাল পানি দিয়ে আমি ডোটা ভালো করে তৈরি করে নিচ্ছি। এই ডোটা ঘন হবে না, একটু পাতলা হবে। আমি এই যে ডোটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। এই রকমই ঘনত্বটা থাকতে হবে, এরকম পাতলা হবে, কোনোভাবে ঘন করা যাবে না, তাহলে চিপসটা কোড হয়ে গেলে তাহলে আর ভালো লাগবে না। আমি একটি চামচের সাহায্যে সাসলিক কাঠির উপরে, এই চিপসের উপরে আমি ডোগুলো দিয়ে দিচ্ছি এভাবে। আপনারা চাইলে ডুবিয়ে নিতে পারেন, তবে এভাবে দিয়ে আমি ঝরিয়ে নেব। আমি পুরোটা কোট করে নেব না, এভাবে দিয়ে আমি ঝরিয়ে নেব। আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি, এভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। সবগুলো চিপস আমি এভাবে কোট করে নিয়েছি। আমি ডো দিয়ে মাখিয়ে নিয়েছি সবগুলো সাসলিক কাঠির মধ্যে। এখন এগুলো আমি ভাজতে চলে যাব। একটি ফ্রাই প্যানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিপসটা ডুবো তেলে ভাজতে হবে। আমি সাসলিক কাঠির মধ্যে চিপসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা মাঝারি গরম হয়ে এসেছে, তারপরে আমি দিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। খুব সাবধানে এটা দিতে হবে, দিয়ে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা একটু ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এই চিপসটা।
যেহেতু আমি এটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাছাড়া আলুটা খুবই পাতলা করে কাটা আছে। আলুর এই চিপসগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু ক্রিস্পি করে নিতে পারেন। আমি এরকমই চাচ্ছি। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার এই আলুর চিপসগুলো তৈরি হয়ে গেছে। আলুর এই চিপসগুলো গরম থাকতে একটু নরম থাকবে, তবে ঠান্ডা হয়ে গেলে আরও ক্রিস্পি হয়ে যাবে, আরও কালার চলে আসবে। সেজন্য আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো আলুর চিপস এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো এখন আমি উঠিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে, কত অল্প সময়ে চিপসগুলো তৈরি হয়ে গিয়েছে। বাসায় মেহমান আসলে আপনি ঝটপট এইভাবে চিপস বানিয়ে ফেলতে পারেন। খেতে খুবই মজা হয়। এই চিপসগুলো এমনিও খাওয়া যায়, যেহেতু আমি মশলা দিয়ে তৈরি করেছি। তাছাড়া আপনারা মেয়োনিজ অথবা সস দিয়েও খেতে পারেন, খুবই মজা হয়। আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।